আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যারা নিয়মিত আমার ভিডিও যারা দেখে থাকেন, আমি ইসলামিক অনুযায়ী ভিডিও বানাই এবং কোরআন এবং হাদিসের আপনাদের সম্মুখে ব্যাখ্যা তুলে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, এই সব জিনিস আপনাদের সম্মুখে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরি। আজকে আবারও আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে, ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। একটু টাইম দিয়ে ভিডিওটা দেখেন। ভিডিওটা আমার বানার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বর্তমান যুগে ফেসবুক, ইনস্টাগ্রামে স্টোরি লাগায় এবং স্ট্যাটাস লাগায় হোয়াটসঅ্যাপের মধ্যে, এবং সেই স্ট্যাটাসের মধ্যে ফটো দিয়ে গান ইউজ করে। সেই ফটোটার মধ্যে কি দেয়? গান দেয়। আমি জানি না সেই ফটোটার মধ্যে গান দিলে কি ফটোটার সৌন্দর্য বেড়ে যায় নাকি, আমি এটা জানি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মানুষের গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ওই সব মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না যারা গুনাহ করে লোকদেরকে বলে বেড়ায়। তো এই হাদিসের মধ্যে আমরা এটাই বুঝতে পারলাম যে গুনাহ করে যদি মানুষদেরকে বলে বেড়ানো হয় তবে ওই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। তো এই স্ট্যাটাসের মধ্যে যে আমরা ফটোর মধ্যে গান ইউজ করে যে স্ট্যাটাস স্টোরি লাগাই, এটা মানুষদেরকে বলে বেড়ার মতো নেই যে গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না, এটা বলে বেড়ার মতনই হয়ে যায়। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আজকের থেকে যদি আপনারা যদি স্ট্যাটাস লাগানো অতি জরুরি হয়ে যায়, দরকার হয়ে যায়, লাগানো যদি দরকার মনে করেন, তবে ইসলামে যতটুক পরিমাণ তার নির্দেশ দিয়েছে অতটুকের ভিতরে আমরা আজকের থেকে আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।